জয় বাবা তারকনাথ কি জয়। আমি এই বলে ভিডিওটা স্টার্ট করে দিলাম মাকে প্রণাম করে। শ্রী শ্রী আদেশ মহাকাল বাবা কি জয়। ভক্তবৃন্দরা চলে এসেছে। ওয়েলকাম ফর টু ডান্টা বাবা মাই নিউ ব্লগ অ্যান্ড তারকেশ্বর ভিডিও। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ট্রেন এসে গেছে। আমি স্টেশনে দাঁড়িয়েছি আর আমার বন্ধুরা সমেত সবাই দাঁড়িয়েছে। ট্রেন ঢুকে গেছে, তো ট্রেনে উঠে পড়ে জলদি জলদি চলে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বাউড়িয়া থেকে ট্রেনে উঠে পড়েছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমাদেরকে হাওড়া যেতেই হবে আর এখন হাওড়ায় নেমে পড়েছি। এরপরে আমাদেরকে উঠতে হবে ব্যান্ডেল লাইনের ট্রেনে শেওড়াফুলি। আর শেওড়াফুলির ট্রেনে আপনারা ভিড়টা একবার দেখিয়ে নিন। এখন বন্ধুরা শেওড়াফুলিতে ঢুকে পড়েছি। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ভিড়টা একবার চারিদিকে। স্টেশন থেকে বেরোনোর পথে এই ছোট্ট নিয়েছিলাম বন্ধুরা। এখন বাঘ নিয়ে যাচ্ছি জল তোলার উদ্দেশ্যে। জলের লাইন বা ছোটোখাটো ভিড়। এই গেট, এই সেই ইটভাটির গেট। এইখান থেকে বন্ধুরা আমরা ঢুকে গেছিলাম জল তোলার উদ্দেশ্যে। এখানে সবাই দাঁড়িয়েছিলাম, টিকিট করা হচ্ছিল। আর কিছু দাদারা এখানে ঘাটেতে দেখুন আপনারা কি সুন্দর ওরা আনন্দ করছে একটু বাবার নাম নিয়ে। জল তুলতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘাটে ভিড়টা একবার খালি দেখুন। এই যে ভিড়, এই ভিড়ের মাঝখানে জলে নামা তো দূর কি বাত, আপনারা জল তুলবেন কি করে এটাও ভাববেন। তাও ভিড়ের মাঝখানে ঠেলে ঠুলে ঠিক নেমে পড়ে উঠে পড়েছিলাম। জল নিয়ে আসার পর বন্ধুরা এখানে বাঁক রেডি করা হচ্ছে, সব সাজানো সাজানোর জিনিস কিনে আনা হয়েছে। এবার বাঁক সাজানো আমাদের স্টার্ট হলো। বাঁক সাজানো কমপ্লিট বন্ধুরা। এবার বাঁক নমস্কার করে কাঁধে তুলে নেওয়া হয়ে গেছে। এইখান থেকে এবারে যাওয়ার পথে রওনা দেওয়া যাক। আদেশ বাবা। এর মাঝখানে বন্ধুরা একটা প্রবলেম হয়েছিল, আমাদের ত্রিশূল বাঁকটা একটু প্রবলেম হয়ে ভেঙে যায়। তার জন্য জিৎ খুবই স্যাড। স্যাড জিৎ কেন, আমরা সবাই খুবই স্যাড। বাঁক ঠিক করে নেওয়ার পর বন্ধুরা আমরা আমাদের যাত্রা আবার রওনা দিতে চালু করলাম। আর এরকম করতে করতে সামনে এসে পৌঁছালো ডাকাতকালীর মোড়। ডাকাতকালীতে ঢুকে প্রথমেই মায়ের দর্শন করলাম। মাকে দর্শন করে একটু তৃপ্তি লাগলো। তারপরে বন্ধুরা আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোতে চালু করলাম, সেটা হলো কাশী বিশ্বনাথ। এরকম করতে করতে অনেকটা পথই আমরা হেঁটে নিয়েছিলাম। যেহেতু হাঁটাটা অল্প ছিল না, এই জায়গার মুভমেন্টটা যেহেতু ব্রিজের কাছে উঠে সবাই ভিডিও বানায়, আমিও চেয়েছিলাম যে আমি একটু ভিডিও বানাই, আর বানিয়েছি। আশা করি ভালো লাগছে সেটা। কাশী বিশ্বনাথ ঢুকে বন্ধুরা সবাই কি চায় বলুন তো, বাবার কাছে উপর থেকে উঠে তার পাটা টিপবে, তাকে দর্শন করবে, তার সাথে সেলফি নেবে, তাকে প্রণাম করবে, তার থেকে কিছু আশীর্বাদ চাইবে। সবাই এই মুভমেন্টগুলো চায়, কিন্তু সবার ক্ষেত্রে হয়ে ওঠে না। বাবার কাছে পৌঁছে গিয়ে আমরা আবার নিচে থেকে এই ভিডিওটা বানিয়ে নিয়ে নিজের রওনা যাত্রে আবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই বাচ্চাটিকে দেখে বড়দের কিছু শেখা উচিত। এরকম করতে করতে সকাল হয়ে গেল বন্ধুরা, তাও নিজেদের স্বর্গমে বা নিজেদের লক্ষ্যে এখনো পৌঁছাতে পারলাম না। আরে ওই দেখা যায় বাবার চূড়া, চলে চলো সবাই তোমরা। এরকম করতে করতে বন্ধুরা বাবার গেট, মেন গেটের দিকে আমরা রওনা দিলাম। আর এরকম করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম বাবার দরবারে। ভাই এই সময় বাঁক কাঁধে নিয়ে আছে, ঢুকছি আমরা সবাই। দেখতে খুবই আনন্দ লাগছে। সেই সময় আর মনে হলো না যে কষ্ট আছে বলে। প্রথম থেকে শেষ অবধি হাঁটতে হাঁটতে বন্ধুরা ফাইনালি বাবার গেটের সামনে এসে পৌঁছালাম। পৌঁছে দেখতে পাচ্ছেন একটা নন্দী মহারাজ দাঁড়িয়ে আছে। তাকে হয়তো কেউ লক্ষ্যও করেনি, আমি জানি। আপনারা লাইন আর মানুষকেই লক্ষ্য করেছেন। মন্দিরের চূড়াটা দেখুন একবার। রেস্ট নিলাম রুমে। রেস্ট নেওয়ার পর স্টেশনের দিকে আমরা ঘরের দিকে যাওয়ার পথে। এইটা লাস্ট পিক। টাটা বাই বাই।